আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে আরো একটি সুবহে সাদিক দেখার সৌভাগ্য দান করলেন। আরো একটি জুমার দিন দেখার সৌভাগ্য দান করলেন। আরো একটি দিন এই পৃথিবীর আলো বাতাসে জেগে ওঠার তৌফিক দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের এই ফজিলতপূর্ণ সময়ে, বরকতপূর্ণ এই সময়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনার উসিলায় আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদের দুনিয়ার জীবনকে বরকতময় করে দিন। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় আমাদের কবরের জীবনকে আরামদায়ক করে দিন। এই কোরআনুল কারীমের ফজিলাতে এবং বারাকাতে আল্লাহ তাআলা আমাদের মুক্তি ও নাজাতের ব্যবস্থা করুন। এই কোরআনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের নেককার সালেহীন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সেই কামনায় আমরা আমাদের আজকের তাফসিরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসির শুনব সূরা আলে ইমরান থেকে। আমরা নতুন সূরা শুরু করছি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে আজকে আমাদের তাফসির হবে। আলে ইমরান আমরা যদি একটু বলে নেই শুরুতে, আলে ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। আল মানে পরিবার, আলে ইমরান ইমরানের পরিবার। এই সূরাতে 200টি আয়াত আছে। এটি মাদানী সূরার মধ্যে অন্তর্ভুক্ত। এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ একমত যে এটি মাদানী সূরা। সূরার নাম আলে ইমরান, তার কারণ হচ্ছে এই সূরার 33 এবং 34 নম্বর আয়াতে আলে ইমরানের কথা বলা হয়েছে। সেটাকে আলামত হিসেবে গ্রহণ করে এই সূরার নাম সূরা আলে ইমরান রাখা হয়েছে। এই সূরার আরো একটা নাম আছে যেটা স্বাভাবিকভাবে আমরা শুনি না, জানি না, যেটার সাথে পরিচিত নই। সূরা আলে ইমরানের আরেকটি যেই নাম, সেই নাম হচ্ছে আজ-জাহরা। জাহরা মানে হচ্ছে আলোক ছটা। তো সূরা আলে ইমরানের আরো একটি নাম আছে, যেই নামটা আজ-জাহরা। এছাড়াও আরো কিছু কিছু নামে কেউ কেউ এই সূরাকে নামকরণ করেছেন, যার মধ্যে এই সূরাকে সূরা তাইবাহ বলা হয়েছে, সূরা আল কানুজ বলা হয়েছে, সূরা আল আমান বলা হয়েছে, সূরা আল মুজাদালা বলা হয়েছে, সূরা আল ইস্তিগফার বলা হয়েছে, সূরা আল মানিয়া। এরকম বিভিন্ন নামে এই সূরাকে অভিহিত করা হয়েছে। আমরা এই সূরাটির তাফসীর শুনবো, আয়াতের অর্থগুলো শুনবো। তার আগে এই সূরার একটা ফজিলত জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের বর্ণনায় একটি হাদিস এসেছে। নবীজি বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ তা পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুটি আলোক ছটাময় সূরা, আমরা যেটি বলছিলাম যে সূরা আলে ইমরানের আর একটা নাম হচ্ছে আজ-জাহরা। সেই আজ-জাহরা মানেই হচ্ছে আলোক ছটা। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুটি আলোক ছটাময় সূরা, সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করো,
কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিন এমনভাবে আসবে যেন দুইটি মেঘখণ্ড অথবা দুইটি ছায়া অথবা দুই বাক পাখির মতো। তারা এসে এই সূরা পাঠকারীদের পক্ষ নেবে। তার মানে এই সূরার ফজিলাতের ব্যাপারে সহিহ হাদিসে, মুসলিমের হাদিসে এরকম ফজিলাত বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের আরো একটি বর্ণনা আছে যেখানে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিন কোরআন আসবে যারা কোরআনের উপর আমল করেছে তাদের পক্ষ হয়ে। তখন সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান থাকবে সবার সামনে, সবার আগে। আবারও বলছি, নবীজি বলেছেন কিয়ামতের দিন কোরআন আসবে। কাদের জন্য আসবে? যারা কোরআনের উপর আমল করেছে তাদের পক্ষ হয়ে এই কোরআন আসবে। তখন তাদের সামনে থাকবে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান। আমরা জানি কোরআন হচ্ছে সত্যায়িত প্রতিবাদকারী, যে তার পাঠকের জন্য আল্লাহর সাথে বাদ অনুবাদ করবে যে হে আমার রব, তার দুনিয়ার সময়গুলো সে আমার পিছনে ব্যয় করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। রবের সাথে বাদ অনুবাদ করে এই কোরআনকে বলা হয় এমন সুপারিশকারী যাদের সুপারিশ গ্রহণ করা হবে। এই কোরআন বান্দাকে সুপারিশ করে, তার পাঠককে সুপারিশ করে, তার আমলকারীকে সুপারিশ করে এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই সুপারিশ করতে যখন আসবে, কোরআন যখন আসবে, তার শুরুতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান থাকবে। ময়দানে মাহশারের কঠিন দিনেও এই সূরা দুইটি তার পাঠককে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান মেঘখণ্ডের মতো ছায়া দিয়ে দিবে, অথবা পাখির ঝাঁকের মতো তার মাথার উপরে ছায়া হিসেবে থাকবে। আশা করি এই ছোট্ট কথায় আপনারা সূরা আলে ইমরান এর ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা এই সূরার শুরু থেকে কয়েকটি আয়াতের অর্থ জানি, এরপর আমরা সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ আমরা আপাতত আলিফ লাম মিমই বলছি, তারপরে আমরা একটু পরে এটা সম্পর্কে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মানে আল্লাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাহু তিনি ব্যতীত। তাহলে আল্লাহ তাআলা তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। এরপরে আমরা বলছি আল হাইয়ুল কাইয়ুম। আল হাই তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম তিনি সর্বসত্তার ধারক, চিরপ্রতিষ্ঠিত ধারক। ২ নম্বর আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি সর্বসত্তার ধারক। নাজ্জালা আলাইকাল কিতাব, নাজ্জালা তিনি অবতীর্ণ করেছেন, আলাইকা তোমার উপরে, আপনার উপরে, আল কিতাব কিতাব অবতীর্ণ করেছেন, বিল হক হক সহকারে, সত্য সহকারে, মুসাদ্দিকান যেটা সত্যায়ন করে, লিমা বাইনা ইয়াদাইহি সেই জিনিসের জন্য যা তার ইতিপূর্বে এসেছে, তার হাতে এসেছে। বাইনা ইয়াদাইহি মানে হাতে আসা, তো এই হাতে আসা মানে ইতিপূর্বে এসেছে, তার পূর্বে যেই কিতাব এসেছে তার। ওয়া আনজালা এবং তিনি অবতীর্ণ করেছেন, তাওরাত তাওরাত অবতীর্ণ করেছেন, ওয়াল ইনজিল এবং তিনি ইনজিল অবতীর্ণ করেছেন। তিনি তাওরাত অবতীর্ণ করেছেন, তিনি ইনজিল অবতীর্ণ করেছেন। আয়াতের অর্থ হচ্ছে তিনি তোমাদের উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে, এবং তিনি নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলু ইতিপূর্বে, মিন থেকে, ইতিপূর্ব থেকে, হুদান লিন্নাস হেদায়েতকারী হিসেবে বা
হেদায়েত হিসাবে, হুদান হেদায়েত হিসেবে, মানে সঠিক পথ হিসেবে, লিন্নাস মানুষের জন্য। ওয়া আনজালা এবং তিনি অবতীর্ণ করেছেন আল ফুরকান, ফুরকান অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, যু ইন্তিকাম, তিনি প্রতিশোধের ক্ষমতা সম্পন্ন। ওয়াল্লাহু আজিজুন যু ইন্তিকাম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি প্রতিশোধের ক্ষমতা রাখেন, অর্থাৎ তিনি প্রতিশোধ গ্রহণকারী, যদি এটাকে আমরা সহজ বাংলায় বলি। আয়াতের অর্থ হচ্ছে ইতিপূর্বে মানুষের জন্য হেদায়েত স্বরূপ আর তিনি ফুরকান নাজিল করেছেন। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ, তাদের জন্যই রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ পরাক্রমশালী, তিনি প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াখফা নিশ্চয়ই আল্লাহ, মানে আল্লাহ তাআলা এমন সত্তা যে লা ইয়াখফা গোপন থাকে না, আলাইহি তার কাছে, শাইউন কোনো কিছু, তার কাছে কোনো কিছু গোপন করা যায় না, তার কাছে কোনো কিছু গোপন থাকে না। ফিল আরদি এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, ওয়ালা ফিস সামাই এবং না আসমানের মধ্যে, অর্থাৎ জমিনেও না আসমানেও না, তার কাছে কোনো কিছু গোপন করা যায় না, তার কাছে কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইউসাউবিরুকুম যিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, ফিল আরহাম মায়ের গর্ভে, কাইফা ইয়াশা তিনি যেভাবে চান, যেভাবে তিনি ইচ্ছা করেন, সেভাবেই তিনি মায়ের গর্ভের মধ্যে তোমাদের আকৃতি দিয়েছেন। লা ইলাহা, সুতরাং কোনো ইলাহ নেই, ইল্লাহু তিনি ব্যতীত, আল আজিজুল হাকিম তিনি পরাক্রমশালী, তিনি মহাবিজ্ঞ। এর পরের আয়াতটা বেশ কিছু লম্বা, একটু বড়, এজন্য আজকে আমরা আপাতত এই পর্যন্ত চেষ্টা করি, ৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনতে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই সূরাটি শুরু করছি আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়েকটা বিচ্ছিন্ন শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আলিফ লাম মিম বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম এরকম যে বর্ণনাগুলো আপনারা এগুলো দেখতে পান। আমরা যদিও এটার ব্যাপারে বিস্তারিত তাফসীর আমরা যখন সূরা আল বাকারার তাফসীর করেছি তখন আমরা বলেছি, তারপরেও আপনারা অনেকেই নতুন আছেন ফলশ্রুতিতে, বা অনেক আগে শুনেছেন, আমরা অল্প একটু এ সম্পর্কে আলোচনা করছি। আলিফ লাম মিম এর অর্থ আমরা করেছি আলিফ লাম মিম মানে এই অক্ষরগুলো একটা মুজিজা, এর প্রকৃত অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। এটা মুজিজা, কেন মুজিজা? এটা আরববাসীদের ভাষা ছিল আরবি। যখন এই কোরআন নাজিল হয় তখন তারা তো আমাদের মতো বাংলায় কথা বলতো না, উর্দু, হিন্দি, ফার্সি, ইংরেজিতে কথা বলতো না, তারা আরবিতেই কথা বলতো। কিন্তু তাদের এই প্রচলিত ভাষায় এই বর্ণগুলো, এই শব্দগুলো, এই ওয়ার্ড প্যাটার্নগুলো কেন ব্যবহৃত হয়, কি অর্থ দেয়, এটা সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ ছিল। যেই ভাষায় যেই বর্ণ দিয়ে তারা কথা বলে, কিন্তু সেই বর্ণগুলো এরকমভাবে কেন ব্যবহৃত হয়, এর দ্বারা কি অর্থ হতে পারে, এর মধ্যে কি রহস্য রয়েছে, এ ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। এটা ছিল একটা মিরাকাল মতো, একটা মুজিজা মতো। তো এটির অর্থ আমরা সহজে যেটা বলি যে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আলিফ লাম মিম এই হরফগুলো কোরআনের পরিভাষায় এটা আমরা কি বললাম, হুরুফে মুকাত্তাআত,
এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। ২৯টি সূরা পবিত্র কোরআনুল কারীমের ১১৪টা সূরার মধ্য থেকে ২৯টি সূরার প্রথমে এই ধরনের হুরুফে মুকাত্তাআত এর ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাবেন কোরআন খুললে যে ২৯টি সূরার শুরুতে এই হুরুফে মুকাত্তাআত গুলো আছে। এই বিচ্ছিন্ন যে হরফগুলো আছে আলিফ লাম মিম, আলিফ লাম সদ, হা মিম, ইয়াসিন, তাহা, এরকম যেই হরফগুলো আছে সেই হরফগুলোকে যদি আমরা একত্রে যোগ করি তাহলে দেখতে পাই যে ১৪টি হরফ এই হুরুফে মুকাত্তাআত হিসেবে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু তিনি ব্যবহার করেছেন। যেগুলো নুন, সাদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, আলিফ, তোয়া, আইন, লাম, হা, সিন, র। যেগুলোর একটা সূত্র আছে, একটা প্যাটার্নে মনে রাখা যায়, সেটি হচ্ছে এরকম: নাসসু হাকিমুন কাতিউ লাহু সিররুন। এই বাক্যটা মনে রাখলে তারা এই হুরুফে মুকাত্তাআতগুলো মনে রাখতে পারবেন। প্রাজ্ঞ সত্তার পক্ষ থেকে অকাট্য এই বাণী, যাতে তার কোনো গোপন ভেদ রয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যে এই কতগুলো বিচ্ছিন্ন বর্ণ এইগুলো দ্বারা গঠিত, এটা এক একটা বাক্য। এই অক্ষরগুলোর প্রত্যেকটিতে পৃথক পৃথকভাবে আমরা তেলাওয়াতের সময় সাকিন পড়ে থাকি। আলিফে সাকিন, লামে সাকিন, মিমে সাকিন, আমরা সাকিন করে পড়ে থাকি বা সাকিন করে পড়তে হয়। তো এগুলো কেন এরকমভাবে পড়া হয়, এর দ্বারা অর্থ কি? এটা যারা সেই সময়ের বড় বড় সাহিত্যিক যারা ছিলেন, আরবি ভাষা এই পৃথিবীর সমৃদ্ধশালী ভাষার মধ্য থেকে অন্যতম একটি ভাষা। আরবি ভাষার একটা যদি আপনি ভার্ব শিখেন, সেই ভার্বটা দিয়ে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু পরিবর্তন করে আপনি ৩৫০র মতো ওয়ার্ড আপনি বানাইতে পারেন, যেটার প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ থাকবে। এটা পৃথিবীর বিস্ময়কর এক ভাষা। যেই ভাষা হবে আপনার জান্নাতের ভাষা, যেই ভাষা নবীর ভাষা, এই ভাষার যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম যে এত সমৃদ্ধশালী ভাষা, যে এই ভাষায় আপনি একটা ভার্ব থেকে ৩০০ ৩৫০ আপনি ভেরিয়েশনের আপনি ওয়ার্ড মিনিং বের করতে পারবেন। আপনার ভার্ব একটাই থাকবে, মূল অক্ষর একটাই থাকবে। এটি এমন সমৃদ্ধশালী এক ভাষা। তো এই ভাষার সেই সময়ের মানুষের তৈরিকৃত সাহিত্যগুলো আল্লাহ রাসূলকে যখন প্রেরণ করা হয়েছিল, যখন এই কোরআন নাজিল হচ্ছিল, সেই সময়ে এই ভাষার সর্বোচ্চ স্তর অতিক্রম করছিল। আজও পর্যন্ত এই পৃথিবীর আনাচে কানাচে, এই পৃথিবীর দিকে দিকে, এই পৃথিবীর মহাদেশগুলোর যত বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলোতে এখনো ভাষা সাহিত্য বিভাগে এখনো পর্যন্ত কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল তার আগে পরের সেই সময়ের যে কবিতাগুলো, ইমরাউল কাইস সহ আরো যেই নামকরা কবিরা যারা ছিলেন তাদের কবিতাগুলো এখনো পর্যন্ত এই পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় এবং সেগুলো অত্যন্ত সমৃদ্ধশালী। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ উপর যারাই ভাষার উপর যারাই অনার্স মাস্টার্স করবেন, যারা এমফিল পিএইচডি করবেন, সবাইকে পৃথিবীর যে দেশেই হোক তাদেরকে সেই সময়ের এই সাহিত্যগুলো পড়তে হয়। এটি এই সময়ের সাহিত্যগুলো নয়, বরং সেই সময়ের সাহিত্যগুলোকে প্রাধান্য দেওয়া হয়, কারণ সেই সময়ের সাহিত্যের মান ছিল অত্যন্ত উন্নীত। সেই সময়ে উকাজের মেলায় সাহিত্যের প্রতিযোগিতা হতো, কবিতার প্রতিযোগিতা হতো। সাবউ মুআল্লাকা আপনারা নাম শুনেছেন, মানে ৭টি ঝুলান্ত কবিতা। সেই সময়ের এই কবিতা প্রতিযোগিতায় নির্বাচিত বাছাইকৃত কবিতা ৭টা কবিতা ঝুলিয়ে দেওয়া হতো, কাবা ঘরের দেয়ালে লটকিয়ে দেওয়া হতো। তো সেই সময়ের কবিতাগুলো, বিভিন্ন কবিতা, সেগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না। তো সেগুলোর সাহিত্যিক মান ছিল অনেক উঁচু, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকগণ সে সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তাদের সামনে এই কোরআন নাজিল হয়েছিল আর তারা বিস্ময়ে বিমুখ হয়েছিল যে এটা আবার কোন শব্দ, এটা আবার কোন পরিভাষা, যেটার অর্থ জানা যায় না, যেটার বোঝা যায় না, যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। অর্থাৎ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের সামনে এই কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন তাদের মুখ বোবার মতো হয়েছিল, তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। সবাই বলতে বাধ্য হয়েছেন যে এটার সম্পর্কে, এটার অর্থ কি হতে পারে, এটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। এটার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা এ সম্পর্কে জানি না। এবং আজও পর্যন্ত আমরা সেই কথাই বলি যে এটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এটা হচ্ছে মূল কথা, যে আল্লাহ তাআলা এটা দ্বারা কি বুঝিয়েছেন। এরপরে আমরা প্রথমেই আমাদের ধারণা রাখতে হবে যে এটা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এগুলোর অর্থ সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু তেলাওয়াত করব।
এটুকু আমাদের মনে রাখতে হবে। মনে রাখার পরে তারপরে আমাদেরকে আরো মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআনে যা নাজিল করেছেন এর নির্দিষ্ট অর্থ অবশ্যই আছে। কারণ কোরআনুল কারীমের মধ্যে কোনো বিষয়, কোনো আয়াত, কোনো শব্দ, কোনো হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থহীনভাবে নাজিল করেননি। নিশ্চয়ই কোনো না কোনো অর্থ আছে। কিন্তু এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। অন্য কেউ এই আয়াতসমূহের অর্থ জানে না। যদি কেউ এর কোনো অর্থ নিয়ে থাকে, তবে তার সম্পূর্ণ ভুল হবে। আমরা শুধু এটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কুরআনের কোন অংশ অনর্থক নাজিল করেননি। অবশ্যই রব যেহেতু নাজিল করেছেন, কোনো না কোনো অর্থ এটার আছে, কোনো না কোনো রহস্য এটার আছে, সেটা আমাদের রবই ভালো জানেন। এগুলো আয়াতে মুতাশাবিহা বা অস্পষ্ট আয়াত, যেটার ব্যাপারে এই সূরার ৭ নম্বর আয়াতে, যে সূরা আপনারা শুনছেন, এই সূরার ৭ নম্বর আয়াতে, অর্থাৎ আগামী তাফসীরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই মুতাশাবিহাত সম্পর্কে আলোচনা করব। এগুলো মুতাশাবিহাত বা অস্পষ্ট আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। অধিকাংশ সাহাবী, তাবেঈ, অধিকাংশ উলামায়ে কেরামগণ এর তারা এটার যে মত দিয়েছেন সেটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত গুলো এমনই রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম মাহাত্ম্য আল্লাহ তাআলাই জানেন। কিন্তু মুতাশাবিহাত আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন। কোন তাফসীরকারক এই হরফগুলোকে সংশ্লিষ্ট সূরার নাম বলে অভিহিত করেছেন। আবার কেউ বলেছেন যে এগুলো আল্লাহর নামের তত্ত্ববিশেষ। আবার অনেকে এগুলোর স্থান ভেদে ভিন্ন ভিন্ন অর্থও করেছেন। যেমন আলিফ লাম মিম সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এরকম। এখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ, যা মুখের শেষ অংশ থেকে উচ্চারিত হয়। লাম বর্ণটি মুখের মধ্যভাগ থেকে, আর মিম বর্ণটি মুখের প্রথম ভাগ থেকে, মানে ঠোঁটের দিক থেকে। লাম মুখের মাঝখান থেকে, আর আলিফ হামজা যখন আমরা উচ্চারণ করি এটা কণ্ঠনালীর দিক থেকে উচ্চারিত হয়। এ থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়েছেন যে এই কোরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকেই বের হবে, কিন্তু এগুলোর মতো কোনো বাক্য আনতে তোমরা সমর্থ হবে না। এটি হচ্ছে ব্যাখ্যা। আগেই বলেছি যে এটির অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু যারা গভীর জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা এগুলো, তাদের মত, তারা এরকম বলেছেন। এগুলো এটির প্রকৃত অর্থ নয়। এগুলো মুফাসসিরিনে কেরামগণ তারা এভাবে এটা বোঝার চেষ্টা করেছেন। এরপরে কেউ বলেছেন যে এগুলো হলো শপথ বাক্য। আল্লাহ তাআলা এগুলো দিয়ে শপথ করেছেন। কোন মুফাসসির বলেছেন এগুলো পবিত্র কোরআনুল কারীমের ভূমিকা বা চাবির মতো, যা দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে শুরু করেছেন। কেউ বলেছেন এগুলো কোরআনের নামসমূহ থেকে একটা নাম। কোরআনের যে বিভিন্ন নাম আছে, কোরআন, ফুরকান, এরকম একটা নাম হচ্ছে আলিফ লাম মিম। কেউ বলেছেন যে এগুলো কোরআনের নাম না, এগুলো আল্লাহর নাম। আল্লাহর যেমন আসমায়ে সিফাত আছে, নাম আছে, এগুলো আল্লাহর নাম। এটাও কেউ বলেছেন। কেউ বলেছেন যে এখানে আলিফ দ্বারা আনা বা আমি অর্থ করা হয়েছে, লাম দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, এবং মিম দ্বারা আলামু আমি বেশি জানি এটা বোঝানো হয়েছে। অর্থাৎ আমি আল্লাহ বেশি জানি এটা বোঝানো হয়েছে। কেউ বলেছেন আলিফ দ্বারা আল্লাহ বোঝানো হয়েছে, লাম দ্বারা রুহুল আমিন বা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এভাবে এই আয়াতগুলোর অনেকগুলো অর্থ বিভিন্ন আলেমেরা করেছেন। তবে আলেমগণ এসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এর কোনো একটিকেও অকাট্যভাবে এগুলোর অর্থ হিসেবে গ্রহণ করেননি। এগুলো উল্লেখের একমাত্র কারণ আরবদেরকে অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম, অপারগ করে দেয়া। কারণ এই বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং যা দিয়ে তারা কথা বলে থাকে, শব্দ তৈরি করে থাকে, তা থেকেই নেয়া হয়েছে, কিন্তু তারা এর কোনো অর্থ জানে না। মোট কথা হচ্ছে এই শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েতের আলো লাভ করতে পারি। যদিও এর মধ্যকার কোনো অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন কোনটি তা সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারি না, আমাদের জানা নেই।
সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কোরআন থেকে হেদায়েত লাভ করা এই শব্দগুলোর অর্থ বুঝার উপরে নির্ভরশীল নয়, বরং এই হরফগুলোর মানে না বুঝলেও কোনো ব্যক্তির সরল সোজা পথে চলা, তার মধ্যে কোনো গোলক থেকে যাবে এমন কোনো কথা নেই। তার এর অর্থ নিয়ে কখনো ব্যাকুল হওয়া যাবে না, অনুসন্ধানেরও অতীব কোনো প্রয়োজন নেই। আলিফ লাম মিম, আমরা আলিফ লাম মিম অর্থ করেই আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই সূরার দ্বিতীয় বাক্য আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিয়ে দ্বিতীয় বাক্য শুরু হয়েছে। তার ওয়াহদানিয়াত, তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, যেই আল্লাহ ব্যতিরেকে আর কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, এটি বলা হয়েছে। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ২ নম্বর আয়াতে, তারপরে ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু সিফাত, বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা জাল্লা শানহু বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে প্রথম দিকের যে ২ আয়াত, সেই ২ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের বর্ণনা দিয়েছেন, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এগুলো বলা হয়েছে। তিনি কিতাব অবতীর্ণ করেছেন, তাওরাত ইনজিল অবতীর্ণ করেছেন, এগুলো বলা হয়েছে। আবার তৃতীয় চতুর্থ আয়াতেও এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য, তাওহীদের কিছু বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু কয়েকটি সিফাত যা এখানে উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি, তার কোনো শরীক নেই। তাওহীদের যে কালিমা, যেটার আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা দিয়েছি, সেটি, তিনি চিরঞ্জীব কেমন, চিরস্থায়ী কেমন, এটি আমরা আয়াতুল কুরসির তাফসীর আপনারা যদি শোনেন, আমাদের একাডেমির ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দিবেন আয়াতুল কুরসির তাফসীর, দেখবেন ২ ক্লাস ব্যাপী আমরা আয়াতুল কুরসির তাফসীর, আমাদের আগে যখন এই সূরা তাফসীর হয়েছে তখন ২ ক্লাস ব্যাপী আমরা আয়াতুল কুরসির তাফসীর করেছি। যে আয়াতুল কুরসি, এর মধ্যে এল হাইয়ুল কাইয়ুমের ব্যাখ্যা সেখানে আছে। তো তারপরেও আপনাদের মনে আগ্রহ থেকে যাবে যে উস্তাদ সেখানে না হয় আছে, এখানে না হয় আমরা একটু শুনি। তো এজন্যই আমরা একটু বলছি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা জাল্লা শানুহুর আল্লাহ নাম দিয়ে এটি শুরু হয়েছে। আল্লাহ এক ইউনিক নাম, এটা সম্পর্কে তো আপনাদেরকে আমি এত বেশি বলেছি যে আপনাদেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইউনিক নাম, যেটার কোনো পুরুষলিঙ্গ নেই, যেটার কোনো স্ত্রীলিঙ্গ নেই, যেটির কোনো বাচক নেই, যেটির একবচন হতে পারে না, বহুবচন হতে পারে না। এটি পৃথিবীর ব্যতিক্রম ধর্মী এক শব্দ, ইউনিক এক শব্দ, যেটার কোনো অর্থ করা যায় না, যেটা যেমন আছে তেমনই পড়তে হয়। সৃষ্টিকর্তাকে বোঝানোর জন্য পৃথিবীতে যত শব্দ ব্যবহার করা হয়, অন্য অন্য শব্দগুলো, সেগুলোকে পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়, সেগুলো স্ত্রী পুরুষ লিঙ্গ বোঝানো যায়, সেগুলোর একবচন বহুবচন করা যায়। কিন্তু আল্লাহ এমন এক নাম, যেই নাম পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় কোনোভাবে ব্যবহৃত হয় না। আপনাদেরকে সংক্ষেপে যদি একটু দেখাই, এই যে আল্লাহ শব্দটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আল্লাহ, যেটাকে আমি বুলা করে লিখেছি, এটা এমন এক শব্দ, এমন এক নাম রব তার জন্য নির্বাচন করেছেন, যেই নাম থেকে যে কোনো অক্ষর ছেড়ে দিলেই আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকেই বুঝাবে। আপনি আল্লাহ শব্দ এখানে, আমি যদি এটাকে একটু বড় করে দেই, আপনারা আরো দেখতে সুবিধা হবে। দেখেন আল্লাহ, এই আল্লাহ এর আলিফটা আপনি বাদ দিয়ে দেন, যে আমি আলিফটা রাখলাম না, এখানে ৪টা আছে, ৪টা হরফ আছে, আলিফটা বাদ দিয়ে দেন। আলিফটা বাদ দিয়ে দিলে কি থাকে? লাম লাম হা। দেখবেন এই লাম লাম হা দ্বারাও আল্লাহকেই বুঝাবে। আপনি পড়বেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য। তো এই যে লিল্লাহি, আল্লাহর জন্য, মানে এই অক্ষর একটা বাদ দিয়ে দিন, তাও আল্লাহকেই বুঝাবে। এবার যদি আপনি ২টা অক্ষর বাদ দিয়ে দেন, আলিফ এবং এর পরে লাম বাদ দিয়ে দেন,
শুধু যদি শেষের ২ টা হরফ লেখেন, লাম আর হা লেখেন, তবুও আল্লাহকেই বুঝাবে। আপনি তেলাওয়াত করবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তার জন্যই, অর্থাৎ আল্লাহর জন্যই যা কিছু আসমানে, যা কিছু জমিনে, তা আল্লাহর জন্যই। এরপরে যখন আপনি মনে করবেন যে ১ম ৩ টা হরফই বাদ দিয়ে দেন, তখন আপনি বলবেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তিনি সেই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তো এখানেও আপনি হু দ্বারা সেই আল্লাহকেই বুঝাবে। ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নাই। হুয়া, তিনি। এই হা দ্বারা আল্লাহকেই বুঝাবে। অর্থাৎ এটা এমন এক নাম, ১ম অক্ষর বাদ দিলেও আল্লাহ বুঝায়, ২য় অক্ষর বাদ দিলেও আল্লাহ বুঝায়, ১ম ৩ অক্ষর বাদ দিলেও আল্লাহ বুঝায়। এক অক্ষর যদি থাকে তবুও আল্লাহকেই বোঝা যায়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম অশেষ কুদরত, তার ওয়াহদানিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তাওহীদ, তার একটি বড় প্রমাণ তার এই নামের মধ্যেই নিহিত রয়েছে। তিনি এমন এক নাম ধারণ করেছেন, তিনি এমন এক সত্তা, যেই নামের কোনো তুলনা হতে পারে না, যেই নামের বৈশিষ্ট্য অন্য কোনো নামের মধ্যে, পৃথিবীর দ্বিতীয় কোনো নামের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে পারে না। এই বৈশিষ্ট্য নেই। সেই আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই। ইলাহ মানে যার উপাসনা করা হয়। ইলাহ শব্দটি একটা ব্যাপক ব্যাখ্যাবোধক শব্দ। এই শব্দ আমরা বিভিন্ন সময় মনে হয় আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি। ইলাহ, এই ইলাহ শব্দটি যার মানুষেরা উপাসনা করে, ইবাদত করে, স্বাভাবিকভাবে তাকে ইলাহ বলা হয়ে থাকে। তো আমরা যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা ১ম ১ আয়াতের পরে ২ আয়াতই শেষ করতে পারিনি। সুতরাং এটি নিয়ে আমরা আর বেশি ইয়ে করছি না। ইলাহ শব্দের ব্যাখ্যা বিভিন্ন সময় আসবে। যে লা ইলাহা ইল্লাহু, লা ইলাহ, কোনো ইলাহ নেই। এই ইলাহ কি? এই ইলাহ শব্দ সম্পর্কে আমাদের আ ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কোনো মাবুদ নেই, কোনো মালিক নেই, কোনো উপাস্য নেই, যার উপাসনা করা হয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপাস্য হিসেবে মানি, মানে তার ইবাদত করি আরকি। আর আমাদের বাইরে যারা আছে, তারা বিভিন্ন জিনিসের উপাসনা করে। কেউ গাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ আগুনের পূজা। এই যে অন্য জিনিসেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমরা করি নাই। আমরা ইলাহ হিসেবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই মানি, আল্লাহ তাআলাকেই জানি, আল্লাহ তাআলাকেই চিনি। এটি আমাদের ঈমান, এটি তাওহীদের মূল বক্তব্য, যে উপাস্য হিসেবে, ইলাহ হিসেবে, মালিক হিসেবে, মাবুদ হিসেবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জাল্লা শানুহুকেই মেনে নিতে হবে। এটি একজন মুসলিমের জন্য আবশ্যক, যে তিনিই কেবলমাত্র ইলাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাস্য নাই। তিনি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে চিরদিন বেঁচে থাকবেন। এটি আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আল কাইয়্যুম, যিনি সর্বসত্তার ধারক। তো আল হাইয়ুল কাইয়্যুম, সর্বসত্তার ধারক কেমন? যিনি শুধু নিচেই বেঁচে থাকবেন না, তিনি অন্য সবাইকে বাঁচিয়ে রাখেন, তিনিই হচ্ছেন কাইয়্যুম। এই হাইয়ুন এবং কাইয়্যুম এর অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা সংক্ষিপ্ত পরিসরে অল্প একটু যদি আপনাদেরকে বলি, হাইয়ুন কাইয়্যুম এই ২ টা নাম আমরা আয়াতুল কুরসির তাফসিরের মধ্যে এই ২ টা নামের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করেছি। আমাদের গুরুত্বপূর্ণ সূরা আয়াত দোয়া হিফজ কোর্সের মধ্যে আমরা যে আল্লাহর ৯৯ টা গুণবাচক নাম অর্থসহ যেখানে মুখস্থ করাই, সেখানের ভিডিওগুলো যদি দেখেন, তার মধ্যেও আপনারা আল হাইয়ুল কাইয়্যুম, এই হাইয়ুন এবং কাইয়্যুম এর ব্যাখ্যা আপনারা সেখানেও পেয়ে যাবেন। আল হাইয়ুল কাইয়্যুম এটা আয়াতুল কুরসিতে আছে, সূরা আল ইমরানের এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি আল কাইয়্যুম, সর্বসত্তার ধারক। এছাড়া আরও অর্থ রয়েছে যে তিনি চিরপ্রতিষ্ঠিত। কুরআনুল কারীমের বহুল মর্যাদা সম্পন্ন বড় আয়াত, আয়াতুল কুরসির মধ্যে এই ২ টা শব্দ আছে। এর ফজিলত বর্ণনা করা হয়েছে। যেই শব্দের আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম আছে, আয়াতুল কুরসির ফজিলত তো এখানে আপনারা জানেন। তো তার মধ্যে
এই হাইয়ুল কাইয়ুম থাকার কারণ হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, অনেকে বলেছেন এটি হচ্ছে ইসমে আজমের অন্তর্ভুক্ত। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার আকর্ষণীয় গুণবাচক ১০টি বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্য আল হাইয়ুল কাইয়ুম। সূরা আলে ইমরানের ২য় আয়াতের উল্লেখযোগ্য একটা বাক্য আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুন, জীবিত। আল্লাহ তাআলা এই নামটি তার গুণ হিসেবে গ্রহণ করেছেন। সবাইকে জানিয়ে দিয়েছেন যে তিনি সবসময় জীবিত, সবসময় বিদ্যমান থাকবেন, মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের হায়াত দিয়ে থাকেন, সুস্থতা দিয়ে থাকেন। আল হাইয়ুন, তিনি জীবিত। আল কাইয়ুম, এটা কিয়াম শব্দ থেকে উৎপন্ন। এটি হলো, আগেই বলেছি যে সেই সত্তা যিনি নিজে জীবিত থেকে অন্যদেরকে জীবিত রাখেন। সত্তাই যদি মারা যায়, তিনি অন্যকে জীবিত রাখবেন কি করে? যেই সত্তা ১০ দিনের মধ্যে জন্য জীবিত হয়, আবার ১০ দিন পরে যাকে নদীতে বিসর্জন করে দিতে হয়, সেই সত্তা তো কখনো অন্য কাউকে জীবিত রাখতে পারে না। যেই সত্তা গাছের পূজা মানুষেরা করে, যেই গাছ নিজেই মারা যায়, সে কিভাবে উপাস্য হতে পারে? যেই সূর্য নিজেই অস্তমিত হয়, যে নিজেই ঠিকঠাক মতো তার জায়গায় থাকতে পারে না, সে কিভাবে ইলাহ হতে পারে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সেই ইলাহ যিনি কাইয়ুম। শুধু নিজেই জীবিত থাকেন না, তিনি নিজে জীবিত থাকেন, সবাইকে জীবিত রাখেন। সবাইকে শুধু জীবিতই রাখেন না, সবাইকে নিয়ন্ত্রণও করেন। আপনার সামনে বিপদ আছে। আল্লাহ তাআলা, একটা গাড়িতে উঠলে আপনি বিপদে পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে একটু লেট করিয়ে দিলেন যে, না, আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, ওকে এই বিপদের মধ্যে ফেলবো না। যাহ, গাড়ি এটা ফেল করলি পরের গাড়িতে। আপনি মন খারাপ করে বসে থাকলেন স্টেশনে। এরপরে ঠিকই দেখলেন যে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আপনার মনে হলো, হায়রে! আমার রব আমাকে হেফাজত করেছেন। যদি আমি ঠিকঠাক মতো আসতাম, ওই গাড়িতে যদি যাইতাম, আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আমি অ্যাক্সিডেন্ট করতাম। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো যিনি আপনাকে জীবিত রাখছেন, শুধু জীবিত রাখছেন না, আমাদেরকে নিয়ন্ত্রণও করছেন, তিনিই হচ্ছেন আল কাইয়ুম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ গুণ, যাতে সৃষ্টি কখনো অংশীদার হতে পারে না। এই পৃথিবীর কোন সৃষ্টি তার এই ক্ষমতা নেই যে তিনি কোন সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটি কেবলমাত্র আল্লাহই পারেন। তিনিই জীবিত রাখতে পারেন। তিনি আল কাইয়ুম। তিনি নিজে জীবিত রাখেন, নিজে জীবিত, অন্যকেও জীবিত রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। দেখেন, আপনাদের মনে থাকার কথা, আমরা গত বেশ কয়েকটি তাফসীর ক্লাসে একটা বাচ্চার জন্য দোয়া করেছিলাম। যেই বাচ্চাটা আগুনে তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছিল। ডাক্তাররা তাকে বলেছিল যে আজকে রাত হয়তো তার শেষ রাত। তার বাবা-মা অনেক হতাশ ছিল, পেরেশানি ছিল। আমাদের কাছে তার আত্মীয়স্বজনরা দোয়া চেয়েছিল। আমরা এই তাফসীরের ক্লাসের শেষে, আপনাদের মনে থাকবে, আমরা দীর্ঘ দোয়া আমরা করেছি বেশ কয়েকদিন যাবৎ। যার ব্যাপারে কোনো আশাই ছিল না যে এই বাচ্চা বেঁচে থাকবে, এই বাচ্চা স্বাভাবিক অবস্থায় আসতে পারবে, এমন কোনো সম্ভাবনাই নেই। তার ছবিগুলো আমার কাছে আছে। যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন না। মানে তাকাইলেই আপনার মানে মানসিক অবস্থা মানে হয়ে যাবে। মানে দেখা যায় না। এত কষ্টকর যে কিভাবে পুড়েছে। গতকালকে সেই বাচ্চার খবর পেলাম যে আলহামদুলিল্লাহ তাকে হসপিটালের বার্ন ইউনিট থেকে তাকে রিলিজ দিয়েছে। বাসায় সে খাওয়া-দাওয়া করছে। সুস্থতার পথে আলহামদুলিল্লাহ। তো যাকে কেউ আশা করে নাই, ডাক্তাররা বলে নাই, তার বাবা-মাকে বের করে দেয়া হয়েছে। এত কিছু করা হয়েছে। কেউ ভাবে নাই যে এই বাচ্চা ফিরে আসতে পারবে, এই দুনিয়াতে আবার বেঁচে থাকবে। দেখেন, আমরা দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাদের কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। বাচ্চাটাকে আল্লাহ তাআলা তার মায়ের কাছে, বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন। তো তিনিই হচ্ছেন কাইয়ুম, যিনি নিজে জীবিত থাকেন, অন্যকে জীবিত রাখেন, অন্যদেরকে নিয়ন্ত্রণ করেন। তিনিই হচ্ছেন আল কাইয়ুম। এজন্য কোনো মানুষকে কোনো অবস্থাতেই কাইয়ুম বলা বৈধ নয়। যদি কারো নাম থাকে কাইয়ুম, তাকে বলতে হবে আব্দুল কাইয়ুম। কোনো অবস্থাতেই কোনো মানুষকে কাইয়ুম নাম ব্যবহার করা এটা গুনাহ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোনো মানুষ, আমাদের আত্মীয়স্বজন, আপনজনের মধ্যে যদি কেউ থাকে, তাকে কাইয়ুম বলবো না, তাকে আব্দুল কাইয়ুম বলতে হবে। এটি সবসময় মনে রাখবেন। হাইয়ুন কাইয়ুম, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসমে আজম হিসেবে সাব্যস্ত করেছেন। ইসমে আজম হচ্ছে সেই নাম, যেই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ইসমে আজম হচ্ছে সেই নাম, যেই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে মাহরুম করেন না, ফিরিয়ে দেন না। ইসমে আজম হিসেবে অনেকে এই হাইয়ুল কাইয়ুম কে সাব্যস্ত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটি হাদিসে যে বদরের যুদ্ধে আমি চেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু দেখব যে এই মুহূর্তে, এই সময়ে তিনি কি করছেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। আর এই সেজদারত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি বদরের যুদ্ধের ময়দানে সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই নামেই তিনি ডেকেছিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দুইটির নামের যে ফজিলাত, বড়ত্ব, মহত্ব, সেটি আশা করি নতুন করে আর বোঝানোর দরকার হবে না। এই দুটির ফজিলাত অনেক রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন যে জিকির আছে, তাসবিহ আছে, সেখানে আমরা আল হাইয়ুল কাইয়ুম নাম দুটি আমরা ইনশাআল্লাহ ব্যবহার করব এবং আশা করব যে এই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা হচ্ছেন সেই আল্লাহ যিনি ব্যতি রেখে আর কোনো ইলাহ নেই, আর কোনো মালিক নেই, আর কোনো মাবুদ নেই, আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। শুধু জীবিতই থাকেন না, আয়াতুল কুরসির মধ্যে তো আপনারা শুনেছেন যে তিনি শুধু জীবিতই থাকেন না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ ঘুমানোরও প্রয়োজন হয় না। ঘুমের আগে যে তন্দ্রা ভাব আসে, এটাও তার জন্য প্রযোজ্য নয়। তিনি এমন এক রব, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তোমাদের সেই রব, নাজ্জালা আলাইকাল কিতাব, হে নবী তোমার উপর কিতাবকে নাজিল করেছি, বিল হক সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি যা তোমার হাতে আছে, যা ইতিপূর্বে এসেছে, এবং আমি তাওরাত, তারপরে ইনজিল, এগুলো আমি নাজিল করেছি। আনজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। নাজ্জালা, এটাও আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো দুইটাই একই রকম, একই রকম শব্দ, তবে এর সত্তাগত পার্থক্য আছে, শাব্দিক কিছু পার্থক্য আছে। দুইটা, একটা হচ্ছে আল ইনজাল, অবতীর্ণ করা, আর একটা হচ্ছে আত-তানজিল, এটাও অবতীর্ণ করা, মিনিং অর্থ দিয়ে কাছাকাছি। তবে কেউ কেউ বলেছেন নাজ্জালা, নাজ্জালা তিনি অবতীর্ণ করেছেন ধীরে ধীরে, আনজালা তিনি অবতীর্ণ করেছেন একসাথে। সম্ভবত এরকম ব্যাখ্যা, যদি ভুল হয় আল্লাহ মাফ করুন। আমি যতটুকু পড়েছিলাম মনে হয় এরকম ছিল, অনেক আগে পড়া, যার কারণে নাজ্জালা আনজালার পার্থক্যটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। সম্ভবত এরকম কিছু পড়েছিলাম, ভুল হলে আল্লাহ তাআলা মাফ করুন। তো নাজ্জালা আলাইকাল কিতাব, যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন, এই কিতাব তিনি দিয়েছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যে এই কোরআনকে, কোরআন মাজিদ তার পূর্বের সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী, সত্যতা স্বীকারকারী। এই কিতাবগুলো এই কোরআনুল কারীমের সত্যতার উপর দলিল স্বরূপ, এটাও বলা হয়েছে সত্যতার উপরে দলিল স্বরূপ। কারণ হচ্ছে ওই কিতাবগুলো সত্যায়ন করে এই কোরআনকে, এটি একটি ব্যাখ্যা যে এই কোরআনকে ওই কিতাবগুলো সত্যায়ন করে। কারণ হচ্ছে যে ওইগুলোর মধ্যে, ওই কিতাবগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার উপর যে এই কিতাব কোরআন অবতীর্ণ হবে, এটির সংবাদ ওই কিতাবগুলোর মধ্যে ছিল এবং সেটা সত্যায়ন হয়েছে। সেটা এই কিতাব নাজিল হওয়ার মাধ্যমে এটি সেইগুলোকে সত্যায়ন করেছে। তিনি মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর তাওরাত, ঈসা ইবনে মারিয়ামের উপর ইনজিল অবতীর্ণ করেছেন। এই দুটিও সেই যুগের লোকদের জন্য পথ প্রদর্শক ছিল। আল্লাহ তাআলা বলছেন মিন কাবলু হুদাল লিন্নাস, ইতিপূর্বে পথ প্রদর্শক ছিল মানুষের জন্য। তো এটাও মানুষের জন্য পথ প্রদর্শক ছিল ইতিপূর্বে। এই তাওরাত, এই ইনজিল, এগুলো মানুষের জন্য হেদায়েতের বাণী ছিল, পথ প্রদর্শক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তিনি বলেছেন ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, সুস্পষ্ট এবং ভ্রান্ত পথের মধ্যে পার্থক্য আনয়নকারী হিসেবে তিনি এই ফুরকান কোরআনকে অবতীর্ণ করেছেন। ওর স্পষ্ট উজ্জ্বল দলিলগুলি প্রত্যেকের জন্য যথেষ্ট হয়ে থাকে। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে এখানে ফুরকান অর্থ হচ্ছে কোরআন। তো আমরাও স্বাভাবিকভাবে ফুরকান অর্থ হিসেবে কোরআনকেই গ্রহণ করব বা কোরআনকেই আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে তিনি পরাক্রমশালী, আল্লাহ তাআলা জাল্লা শানহু বিরাট সাম্রাজ্যের অধিকারী, মহাসম্মানিত নবী রাসূলদের বিরুদ্ধাচারণ যারা করে, আল্লাহর আয়াতসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলার পরিপূর্ণ রূপে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ নিতে সক্ষম।
দেখেন এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা কুফরি করে, অস্বীকার করে, অবিশ্বাস করে আল্লাহর আয়াতকে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণকারী, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা রব হিসেবে তিনি রাখেন। তো আল্লাহ তাআলা আজিজ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নাম আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ। আজিজ হচ্ছেন এমন সত্তা যে ইমাম রাগিব রাহিমাহুল্লাহ তারপরে তিনি বলছেন তার মতে তিনি এমন সত্তা যার পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না, কোনো অসমীচীন বিষয়ের প্রভাব তার উপর সম্ভব হয় না। আজিজ এটার স্বাভাবিকভাবে আরবি ভাষায় এটা এমন একটা শব্দ যে প্রাচীনতার স্বীকারোক্তি এমনভাবে প্রদান করা হয় যেটা সর্বদা চলে আসছে, যাতে সামান্য পরিবর্তনের কোনো সুযোগ নেই। কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন যে তিনি এত জবরদস্ত যাকে কেউ পরাজিত করতে পারে না, তিনিই হচ্ছেন আজিজ। কেউ কেউ অর্থ করেছেন তিনি এত শক্তিশালী যার কারণে সকলের উপর তিনি প্রাধান্য বিস্তার করেন। আবার কেউ কেউ বলছেন যে আজিজ হচ্ছে এমন সত্তা যার কোনো দৃষ্টান্ত নেই। আবার কেউ কেউ আজিজকে ইজ্জাত থেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তার যে শক্তিমত্তা অনন্তকাল থেকে চলে আসছে, যাতে কোনো রকমের পরিবর্তন হওয়ার অবকাশ নেই। যেমন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে ওয়াল আজিজুল হাকিম, তিনি বড় প্রজ্ঞাময়। তো এভাবে আজিজ আরবি ভাষায় আরো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেটি আমরা উল্লেখ করছি না। তো আমরা আল্লাহর ক্ষেত্রে আজিজ, তিনি পরাক্রমশালী, স্বাভাবিকভাবে অপরাজেয়, জবরদস্ত, শক্তিশালী, এই অর্থগুলোই স্বাভাবিকভাবে বেশি ব্যবহৃত হয় আজিজ শব্দ বোঝানোর জন্য, অর্থ করার জন্য। তিনি জুনতকাম, প্রতিশোধ গ্রহণের ক্ষমতা সম্পন্ন। এমন না যে তার প্রতিশোধ গ্রহণের কোনো ক্ষমতা নেই, মানুষেরা কিছু করল আর তিনি চুপচাপ বসে থাকলেন, তিনি এমন না। তিনি আজিজ, জুনতিকাম, পরাক্রমশালী হওয়ার সাথে সাথে প্রতিশোধ গ্রহণের সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যুগে যুগে যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে। এই কঠোর শাস্তি শুধু যে জাহান্নামে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠোর শাস্তি প্রয়োগ করবেন তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দুনিয়াতেও আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এই শাস্তিগুলো প্রয়োগ করেন। যখন মানুষেরা খুদাই বিধান ভুলে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন মানুষেরা সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে, নিজামকে যখন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে, উদ্ধত্ত যখন প্রকাশ করে, যখন মানুষেরা আল্লাহকে শত্রু হিসেবে গ্রহণ করে, যখন মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বড়ত্বের বিরুদ্ধে যখন অবস্থান নেয়, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মারার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অস্ত্র আল্লাহ তাআলা জাল্লা শাআনহু ব্যবহার করেন। ফিরআউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। আল্লাহ বললেন তুই এত বড় রব, তুই স্বাভাবিকভাবে যেই পানি খেয়ে জীবন ধারণ করতে হয় এই পানির মধ্যেই তুই ডুবে মরবি, তোর এই বড় রব হিসেবে কোনো কাজে আসবে না। নমরুদ যখন বলেছিল যে ঠিক আছে আমি এখন যাচ্ছি, তোমার ইব্রাহিম তোমার রবকে আমি হত্যা করে আসব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই উদ্যতকে পছন্দ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য মশা দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই পৃথিবীতে যখন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি যখন তাকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে আস্তে করে উল্টিয়ে দিয়ে সবগুলোকে জায়গায় ডেড সি বানিয়ে দাফন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সাউন্ড পলিউশন দিয়ে। এভাবে ইরামা যাতিল ইমাদ, যারা পাথর কেটে পাহাড় কেটে যারা ঘর নির্মাণ করত, তাদেরকেও আল্লাহ তাআলা ছোট্ট ক্ষুদ্র অস্ত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের মারার জন্য আমার কোনো সৈন্যবাহিনী প্রেরণ করার প্রয়োজন হয়নি, আর আমি সৈন্যবাহিনী প্রেরণ করিও না, করার দরকারও হয়নি। শুধু আদেশ দিয়েছি, শব্দ দিয়েছি, সাউন্ড দিয়েছি, সাউন্ডের জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শব্দ করেছেন, তাতেই সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার বিরুদ্ধাচারণ করে তাদেরকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাহিনী পাঠান না। আল্লাহ তাআলা বলছেন কোনো বাহিনী পাঠাই না আমি, আমার পাঠানোর প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিশোধ গ্রহণে সক্ষম। যে আল্লাহর হুকুমের বিরোধিতা করে 2 দিন পরে দেখবেন আল্লাহ তাআলা তাকে পঙ্গু বানিয়ে ফেলে রাখে। আল্লাহ তাআলা
যাদেরকে সম্মান করতে বলেছেন, বাবা-মাকে সম্মান করতে বলেছেন। বিভিন্নভাবে যারা বাবা-মায়ের সাথে বেয়াদবি করে দেখবেন তাদের অবস্থা কি হয়। আল্লাহ তাআলা শাস্তি খালি পরকালেই দিবেন না, পরকালে তো দিবেনই। তিনি দুনিয়ার জীবনেও এই শাস্তি তিনি প্রয়োগ করবেন, এই শাস্তি তিনি দিবেন। না হলে মানুষেরা বিশ্বাস করত না, দেখাইত না। আমরা বলি প্রকৃতির বিচার। আসলে প্রকৃতিতে যিনি নিয়ন্ত্রণ করেন এই বিচারগুলো তিনিই করেন। যারা যেই রকম অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই শাস্তিগুলো আল্লাহ তাআলা জাল্লা শানহু দিয়ে থাকেন। ইন্নাল্লাহ, তিনি এমন আল্লাহ, লা ইয়াখফা আলাইহি শাইউন, তার কাছে কোনো কিছু গোপন নেই। ফিল আরদি ওয়ালা ফিস সামাই, জমিনের মধ্যেও কোনো কিছু গোপন নেই, আসমানের মধ্যেও কোনো কিছু গোপন নেই। তিনি এমন এক রব যার কাছে কোনো কিছু গোপন করা যায় না। তিনি এমন রব, কোনো কিছু গোপন করা যায় না। তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন। অন্তরের যেই কথাগুলো আপনি আমি অন্তরে চিন্তা করি সেগুলোও তিনি জানেন। তিনি জানেন ইয়ালামু মা ফিস সুদূর, তিনি তোমাদের অন্তরের খবরগুলো, তিনি তোমাদের অন্তরে কি খবর, কি চিন্তা তোমরা করছো সেটিও তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরগুলোও তিনি জানেন। আপনারা সূরা আদিয়াত পড়েন। সূরা আদিয়াতের শেষের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরগুলোকে খুলে দিবেন, অন্তরের খবরগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবেন। সুতরাং তার কাছে কোনো কিছু গোপন নেই। গোপন যদি থাকতো তাহলে তো বিচার ফয়সালা তিনি ঠিকভাবে করতে পারতেন না। যদি আমরা দুনিয়ার আদালতে অনেক কিছু গোপন করে যাই, গোপন জিনিসের বিচার হয় না যেহেতু কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোপন বলে কোনো শব্দ নেই। লা ইয়াখফা আলাইহি শাইউন, তার কাছে কোনো কিছু গোপন নেই। আপনি আমি যেই অপরাধগুলো করি, যে ঘরের মধ্যে আছি, কেউ নাই, কেউ দেখছে না, কেউ জানছে না, রাতে অন্ধকার, দেখার কোনো সুযোগ নেই। কিন্তু একজন দেখছেন, তিনি রব। তিনি আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছেন। তিনি অপলক নেত্রে দেখছেন আপনার আমার প্রত্যেকটি কর্মকাণ্ড। আমরা যখন মনে করছি এখন আমি অপরাধ করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কোনো সাক্ষী থাকবে না, আপনার রব তখনও বড় মায়া নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকেন, বান্দা অপরাধ করো না, আমি তোমার রব, আমার কাছে তুমি কিছুই গোপন করতে পারবে না। লা ইয়াখফা আলাইহি শাইউন, আমি তোমার রব, আমি সবকিছু জানি, আমার কাছে কোনো গোপন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেমন গোপন নেই, আবার এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করার জন্য ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো আমার দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, তারা রেকর্ড করে রাখছে। বান্দাকে ময়দানে মাহশারে আমলনামা ধরিয়ে দেয়া হবে। বান্দা বলবে আল্লাহ খারাপ ছিলাম, এত খারাপ ছিলাম না, যত খারাপ তোমার ফেরেশতারা লিখেছে। নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু এত পরিমাণ কাজা করি নাই যত কাজা তোমার ফেরেশতারা লিখেছে। আল্লাহ এত খারাপ ছিলাম না, এত অপরাধ আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ডগুলো দেখিয়ে দিবেন। সেটার বিভিন্ন যে বর্ণনা আমরা সূরা ইয়াসিন সহ বিভিন্ন সূরাতে আসবে, তখন আপনারা ইনশাআল্লাহ শুনতে পাবেন। সূরা বানী ইসরাঈলে আসবে, তখন ইনশাআল্লাহ আমরা এই কথাগুলো তখন বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, যিনি তার পরিচয় দিচ্ছেন যে তার কাছে কোনো কিছু গোপন নেই। আসমানেও নেই, জমিনেও নেই। জমিনের মধ্যে আমরা উপরেই শুধু দেখতে পাই, জমিনের মধ্যে কোথায় কি আছে এটা আমরা দেখতে পাই না। এটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা জানি না। আমরা ভূতাত্ত্বিক জরিপ করে তারপরে কোনো জায়গায় গ্যাসের খনি পাই, কোনো জায়গায় তেলের খনি পাই। এটা খুবই সামান্য অংশ। কিন্তু এছাড়াও এই জমিনের নিচে আরো কত কিছু কেমনভাবে আছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তার কাছে কোনো কিছু গোপন নেই। আসমানে কি আছে আমরা স্বাভাবিকভাবে নভোযানগুলো পাঠিয়ে হালকা কিছু, সামান্য কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমুদ্র থেকে যেমনভাবে একটা পানির একটা কণা যেমন ঠিক ততটুকুই আমরা জানতে পারি। এর বাইরে আসমানের জগতে যা কিছু আছে সেটা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তার কাছে কোনো কিছু গোপন নেই। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমাদের যেহেতু শেষ হয়ে যাচ্ছে সুতরাং এটা নিয়ে আর বেশি কথা বলতে পারছি না। আমরা পরের আয়াতটা সম্পর্কে অল্প একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, যিনি তোমাদেরকে আকৃতি দেন। তিনি তোমাদেরকে আকৃতি দেন। কেমন আকৃতি? কোথায় দেন? ফিল আরহাম, যখন তোমরা থাকো। আরহাম শব্দের ক্ষমা করবেন, আরহাম শব্দের অর্থটা জানানোর জন্য আমরা একটু বলছি যে এটার রেহেম মানে জরায়ু যেটাকে বলে, এটার মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদেরকে এই রেহেমের মধ্যে তোমাদের আকৃতি দেন।
কেমন আকৃতি দেন? কাইফা ইয়াশা, তিনি যেমন চান তেমন আকৃতি তোমাদেরকে দেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আজিজুল হাকিম, যিনি পরাক্রমশালী, যিনি বিজ্ঞানময়। আল্লাহ তাআলা তাহলে জরায়ুর মধ্যে আকৃতি বিশিষ্ট করেছেন, সৃষ্টি করেছেন। তিনি যেভাবেই আকৃতি গঠনের ইচ্ছা করেছেন তাই করেছেন। তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি পরাক্রমশালী, বিজ্ঞানময়। এটি হচ্ছে আমরা জানলাম। একমাত্র তিনি যখন তোমাদের আকৃতি গঠন করে দিয়েছেন, তিনি যখন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তোমরা একমাত্র তার ইবাদত ছাড়া অন্য কার ইবাদত কেন তোমরা করবে? তিনি নিঃশেষহীন সম্মান এবং ধ্বংসহীন জ্ঞানের অধিকারী। তিনি ইঙ্গিত করছেন, এমনকি স্পষ্ট প্রতিমান হয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সৃষ্ট এবং তারই পদপ্রান্তে মস্তক অবনতকারী। যে আলোচনা সামনে আসবে, যে ঘটনার প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছিল, নাজরানের একটি প্রতিনিধি দলের সাথে আল্লাহ রাসূলের কনভারসেশন হয়েছিল, সেটির সম্পর্কে এই ঘটনা এই সূরা নাজিল হয়েছিল। তো সেখানে কিছু বিষয় আছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। তো কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মায়ের রেহেমের মধ্যে তোমার আকৃতি দিয়েছেন, যিনি কেন যিনি যার ব্যাপারে তোমরা ইয়ে করছো, তিনি তার তার সম্মানে মস্তক অবনত করতেন, মানে সেজদাকারী ছিলেন। তিনি একজন মানুষ ছিলেন। তার আকৃতিও আল্লাহ তাআলা তার মায়ের রেহেমের মধ্যে গঠন করেছিলেন। তার সৃষ্টির মধ্যেই তিনি সৃষ্ট হয়েছেন। সুতরাং তিনি কি রূপে তোমাদের আল্লাহ হয়ে গেলেন, যেমন অভিশপ্ত খ্রিস্টানরা মনে করে নিয়েছে, অথচ তিনিই তো তোমাদেরকে এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে ফিরিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনি তোমাদের মায়ের গর্ভের মধ্যে ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। ৩টা স্তরে পর্যায়ক্রমে তিনি সৃষ্টি করেছেন। সূরা মুমিনুন, এই সূরা যদি পড়েন, কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে এই প্রথম পৃষ্ঠাতেই একটু যদি পড়েন, তাহলে ৭টা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার বিস্তারিত বর্ণনা সেখানে আল্লাহ তাআলা জাল্লা শানুহু উপস্থাপন করেছেন। বান্দা, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির দিকে একবার তাকাও, যেই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। মায়ের জরায়ুর মধ্যে তোমরা দেখতে পাও না, মায়ের রেহেমের মধ্যে তোমাদেরকে আমি জমাট রক্তপিণ্ড করেছি, এরপরে আমি অস্থি লাগিয়েছি, চামড়া লাগিয়েছি, আমি কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আমি সেভাবে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সৃষ্টি করলেন, দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসলেন, এরপরে আমরা সেই আকৃতিকে আমরা পরিবর্তন করে ফেলতে চাই। আমরা মনে করি এই আকৃতিকে আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু আসলে এই আকৃতিকে কখনোই আমরা কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবো না। আপনি যত প্লাস্টিক সার্জারি করেন, আপনি যত সার্জারি করেন, যাই কিছু করেন না কেন, এটা খারাপ হবে ছাড়া কোনো অবস্থাতেই ভালো হবে না। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, আমরা যদি আপনাদেরকে একটু এই সূরাটা সময়ও শেষ, দেখাতেও পারছি না, তারপরে একটু দেখাই যে আপনারা অন্তত পড়ে নিতে পারবেন। দেখেন এখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। শক্ত মাটির কথা বলা হয়েছে, এটা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে নুতফা বানিয়েছি আবদ্ধ স্থানে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এই নুতফাতে আলাকাতে রূপ দিয়েছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, আলাকাকে মুদগাতে রূপ দিয়েছি। ফাখালাকনাল মুদগাতা ইজামান, এরপরে এই মুদগার মধ্যে হাড় দিয়েছি। ফাকাসাউনাল ইজামা লাহমা, এরপরে এই হাড়গুলোকে আমি আবার গোশত দিয়ে ঢেকে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি অন্যভাবে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না বরকতময় সৃষ্টিকর্তা তিনি। এটা আমরা জাস্ট ভাষা অর্থটা বললাম। এটা এই আয়াতটা যদি আপনারা পড়েন, এই ২ আয়াত, তাহলে বুঝতে পারবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টা স্তরের কথা উল্লেখ করেছেন যে এই স্তরগুলোর মাধ্যমে তোমাকে আমি আকৃতি দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু তুমি ভুলে যেও না যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তোমাকে এই সৃষ্টি করার পরে আবার তোমাকে মরে যেতেই হবে, তুমি আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আর শুধু মৃত্যুবরণ করে মাটিতে মিশে যাবে তাও হবে না, তোমাকে আবার তুবআসুন, পুনরায় আমি আল্লাহ তাআলা উঠাবো তোমাকে, তোমাকে আবার সৃষ্টি করা হবে, হিসাব নিকাশের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। সূরা, এটা হচ্ছে সূরা মুমিনুন, আপনারা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা যেই সূরাতে ছিলাম, সূরা আলে ইমরান, আমাদের সময় শেষ হয়েছে, যার কারণে আমরা
আর বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ তাআলার সম্পর্কে এটুকু জানছি যে তিনি আমাদের এই আকৃতি দিয়েছেন। যে আকৃতি আপনার পছন্দ হয় না, আপনি ভাবেন যে আল্লাহ তাআলা দুনিয়ার কত মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর আমাকে কিনা এরকম একটা পচা আকৃতি দিলেন। আপনাকে পচা আকৃতি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে আপনাকে যেমন চেয়েছেন তেমনই তৈরি করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে শুকরিয়া করতে হবে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে পঙ্গু করতে পারতেন, প্রতিবন্ধী করতে পারতেন, কত কিছুই না করতে পারতেন। কিন্তু রব আপনাকে বড় বেশি ভালোবাসেন বলেই আপনাকে সেরকম কিছু করেন